নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, উপকূলের আরো কাছে ঘূর্ণিঝড় ফেঙ্গল। রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে সেটাই হচ্ছে এই মুহূর্তের মূল কথা। 30শে নভেম্বর 70 কিমি বেগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের প্রভাবেই রাজ্যে প্রবেশ করতে পারছে না শীত। তবে সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানাচ্ছে আইএমডি? অন্যদিকে এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়তে পারে রাজ্যে? এই মুহূর্তে দাঁড়িয়ে শীতকাল এখন একেবারে নভেম্বরের শেষ হয়ে গেল, কিন্তু আজকেও আবারও সকাল থেকে যদি দেখো সেভাবে কিন্তু ঠান্ডার কোনো ছিটে ফোটাই নেই। আর এই ঠান্ডা পথে প্রবেশের পথে বারবার বাধা হওয়ার যে কারণ, সেই কারণটাই হচ্ছে এই যে নতুন করে ঘূর্ণিঝড়। যে ঘূর্ণিঝড় ফিঙ্গাল এই মুহূর্তে তোমার দক্ষিণের দিকে ক্রমশ তার প্রভাব ফেলতে শুরু করেছে। সেই ঘূর্ণিঝড় ফিঙ্গালের জন্য রাজ্যের ক্ষেত্রে শীত বাধাপ্রাপ্ত হচ্ছে। আজকে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে এই খবর আরো একবার জানিয়ে দেওয়া হলো। ঘূর্ণিঝড়ের এই যে প্রভাব কাটলেই তোমার এক প্রকার বলা যায় যে এই প্রভাব কেটে গেলেই রাজ্যে ভারী শীত লক্ষ্য করা যাবে, শীতের প্রবেশ ঘটবে। অন্যদিকে দাঁড়িয়ে তোমার যদি বলি, আজকেও রাজ্যে সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও তোমার সেভাবে শীত কিন্তু বেলা বাড়লে লক্ষ্য নজরে আসছে না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ঘূর্ণিঝড় ফিঙ্গালের কথা আমরা বারবার বলছি, একটু দেখে নেবো যে তার প্রভাব কি রয়েছে দক্ষিণের ক্ষেত্রে। দেখো, দক্ষিণের ক্ষেত্রে তার ভারী বৃষ্টি মধ্যে শুরু হয়ে গেছে। উপকূলীয় বদ্বীপ জেলাগুলিতে দক্ষিণের এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে তোমার প্রায় 1200 থেকে 1300 জন বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। অন্যদিকে তোমার একটি প্রায় তোমার বেশ কিছু পরিবার 3,700 3,371টি পরিবার, এবং সেখানে প্রায় 1032 জনকে 12টি ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। কোথাও কোথাও বাড়িতে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। এই যে আগাম ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা প্রশাসন কিন্তু এই মুহূর্তে করতে শুরু করে দিয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে এই যে ঘূর্ণিঝড়, তার প্রভাব কতটা হবে বলে আমরা যেটা জানতে পারছি, ঘূর্ণিঝড়টা যখন ল্যান্ডফল হবে তখন সেই ঝড়ের গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার বেগ পর্যন্ত থাকবে, এবং তখন সেটা যদি খুব বেশিও হয়, খুব বেশি হলে সেটা 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলেই খবর জানা যাচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব একটা পড়ছে না, বা এই ঘূর্ণিঝড়ের প্রভাব ত্রিপুরার ক্ষেত্রে খুব একটা পড়বে না বলে হাওয়া অফিস জানিয়ে দিচ্ছে। তবে সেই জায়গাতে একটা হালকা প্রভাব তো অবশ্যই থাকবে, ভারী প্রভাব না থাকলেও। যেহেতু তোমার দেশের এক প্রান্তে প্রবল এখন বর্ষা, তাই সেই দিক থেকে দাঁড়িয়ে তার একটা তোমার প্রত্যক্ষ প্রভাব থাকছে না, কিন্তু পরোক্ষ একটা প্রভাব থাকবে। তা হচ্ছে আকাশ কখনো কখনো মেঘলা থাকতে পারে, আবার কখনো কখনো শীতের ক্ষেত্রে একটা কাটা হয়ে থাকতে পারে। সেটাই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে শীতের পথে এই নিম্নচাপই বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবে শীত যেহেতু সবেই শুরু করেছিল পড়তে পড়তে, তার মধ্যে আবার ফের একবার বাধা হওয়াতে একটা মন খারাপ তো স্বাভাবিকভাবেই রয়েছে দেশবাসীর। তবে আর কয়েকটা দিনেরই অপেক্ষা। এই ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে ডিসেম্বরে যখন আমরা মাঝামাঝি সপ্তাহে গিয়ে যাব, প্রথম সপ্তাহতেও আমরা পাবো না সেভাবে আর শীত, মাঝামাঝি সপ্তাহতে গিয়ে শীত আমরা পাবো। অর্থাৎ শীত কিন্তু দেখতে দেখতে এখন ভারতবর্ষে খুবই কম সময়ের জন্য থেকেছে। আর এই কয়েকটা দিনের যে শীতের অনুভব, সেই অনুভব নেওয়ার জন্য এক প্রকার মুখিয়ে আছে গোটা দেশবাসী। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে প্রবেশ করতে পারছে না কড়া শীত। জাঁকিয়ে শীত পড়তে আরো কিছুটা সময় রয়েছে, কারণ শীতের পথে বাধা হয়ে কাটা হয়ে দাঁড়িয়েছে এই ঘূর্ণিঝড়। তবে এই ঘূর্ণিঝড় কিন্তু প্রায় 70 কিমি বেগে আছড়ে পড়বে বলে এখনো পর্যন্ত জানাচ্ছে আইএমডি। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।